আসসালামু আলাইকুম। ডাটা ডিজাইন হেডকোয়ার্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাওয়ার কোয়েরির যে কাজটি দেখব, এটি হচ্ছে মাঝে মাঝে আমাদের এরকম একটি ডেটা আমরা পাই যেটাকে অ্যানালাইজ করার জন্য আমাদের এই ডেটাটিকে নতুন করে রিফরম্যাট করতে হয়। তো এটাকে কিভাবে আমরা আরও প্রপারলি ইউজ করা যায় এই ডেটাটিকে, সেটাই আমরা দেখার চেষ্টা করব পাওয়ার কোয়েরিতে। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমে আমরা এটাকে পাওয়ার কোয়েরিতে লোড করে নিচ্ছি। পাওয়ার কোয়েরিতে লোড করে নেওয়ার পর আমরা যদি ডেটাটিকে একটু ভালো মতো পর্যবেক্ষণ করি, দেখা যাচ্ছে আমাদের যে ডেটাটি আছে, ডেটার এখানে ডেটার পার্টিকুলার্সগুলো দেওয়া আছে এবং এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। আর এখানে যে হেডার দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল হেডার রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কোম্পানি ওয়ানের 2020 এবং 21 সালের সেলস, রেভিনিউ, প্রফিট, ট্যাক্স অ্যান্ড রিফান্ডের ভ্যালুগুলো এখানে আছে। তো সিমিলারলি কোম্পানি 2, কোম্পানি 3, কোম্পানি 4, কোম্পানি 5-এর 20-21 সাল পর্যন্ত এখানে দেওয়া আছে। এরপর আবার যেটা দেখতে পাচ্ছি, আবার কোম্পানি 1, কোম্পানি 2 এবং 3, 4, 5-এর 21-22 সালের ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে কিভাবে কাজ করতে পারি, প্রথমে যেটি করতে হবে, আমরা এই যে প্রথম যে দুটি কলাম আছে, রো আছে, এই দুটি রোকে মিক্সড করে হচ্ছে আমরা কলাম হেডার হিসেবে ইউজ করব, যাতে হচ্ছে আমরা এই ডেটাটিকে প্রপারলি ইউজ করতে পারি। প্রথমে আমরা একটা নতুন স্টেপ নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেপটা আছে, এটা হচ্ছে আমার প্রিভিয়াস যে স্টেপটা, এই প্রিভিয়াস স্টেপকে দেখাচ্ছে। তো আমি প্রথমে যেটা করব, আমি প্রথম যে দুইটি রো আছে, এই দুটি রোকে নিয়ে নিচ্ছি। এর জন্য আমরা যে ফাংশনটি ইউজ করব, এটা হচ্ছে টেবিল ডট ফার্স্ট এন। তো টেবিল ডট ফার্স্ট এন দিয়ে আমরা যেটি করব, প্রথমে দেখুন একটি যদি আমরা সিনট্যাক্সটা খেয়াল করি, এখানে দেওয়া আছে টেবিল অ্যাজ টেবিল, যেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে স্টেপটা আছে সেটাই হচ্ছে আমার টেবিল। এরপর আমরা নিতে চাচ্ছি প্রথম দুইটি। তো প্রথম দুইটি নেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রথম যে দুটি রো ছিল, প্রথম দুটি রো এর ডেটা এখানে পেয়ে গিয়েছি। এখন আমরা যেটা করব, এটাকে একটু ডাইনামিক ওয়েতে দেখিয়ে দিচ্ছি। ডাইনামিক ওয়েতে যেটা আমি প্রথমে করব, সেটা হচ্ছে সবগুলো কলামকে আমি লিস্টে কনভার্ট করে নিব। তো এই জন্য আমি যেই ফাংশনটা ইউজ করব, এটা হচ্ছে টেবিল টু কলাম। তো যখন আমি টেবিল টু কলাম করলাম, তখন প্রত্যেকটাই দেখুন যে প্রথম দুইটি মিলে এখানে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছে। তো এই লিস্টের ভিতরে যেগুলো আছে, এগুলোকে লিস্ট হিসেবে না, এখন আমি টেক্সট হিসেবে চাচ্ছি, অর্থাৎ কম্বাইনলি চাচ্ছি। তো এর জন্য আমি যে ফাংশনটা এখানে ইউজ করব, এটি হচ্ছে লিস্ট। যেহেতু আমার এটা লিস্ট হিসেবে আছে, তো লিস্ট ডট ট্রান্সফর্ম ইচ। এখন আমি এটাকে টেক্সট করতে চাচ্ছি যেহেতু, তো আমি এখানে টেক্সট ডট কম্বাইনের যে ফর্মুলাটা আছে, ফাংশনটি আছে, আমি সেখানে এটি দিচ্ছি। তো এখানে স্কোর সেপারেটর হিসেবে আমি সেম পাইপ সাইনটি এখানে দেখাচ্ছি। এরপর আমি ব্র্যাকেটকে ক্লোজ করে দিলাম। তো এখন দেখুন এখানে যেটা চলে এসেছে, আমার প্রথমে এটা ডাটা, তারপর হচ্ছে কোম্পানি 1 এবং যেই ইয়ারটি আছে সেই ইয়ারটা এখানে চলে আসছে। অর্থাৎ এটাকে আমি কলামের যে নাম আছে, কলাম নেম হিসেবে এটাকে আমি এখানে একটু সেভ করে নিচ্ছি। তো টেবিলের যে কলাম নেমগুলো হবে, কলাম নেমগুলো আমি এখানে পেয়ে গিয়েছি। তো এটাকে আমি সেই টেবিলের মধ্যে ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমি প্রথমে আবার যেটা করছি, আমি আবার আমার পুরনো, দেখুন এটা প্রিভিয়াস স্টেপকে রেফার করছে। তো আমি এটা নয়, আমি আমার যে প্রথম যে ফাইলটা ছিল, সোর্স টেবিলটি ছিল, সেই টেবিলে আমি চলে যাই। তো যেহেতু আমার এই প্রথম দুইটি রো এখন এখানে লাগছে না,
তো এই দুইটি রোকে আমরা প্রথমেই বাদ দিয়ে নিব। তো এই জন্য আমি যেটা করব, রিমুভ ফার্স্ট এন। তো এখানে আমি প্রথম থেকে হচ্ছে দুইটি রো যেটা ছিল এই দুইটি রো আমি বাদ দিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা যেটা আছে প্রত্যেক টেবিলের সবগুলোকে আমি টেবিলের কলামে এটাকে কনভার্ট করে নিব। টেবিল টু কলাম। তো এগুলো সবগুলো হচ্ছে লিস্টে চলে এসেছে। এখন আমি সেম এখানে আবার করব, টেবিল ফ্রম কলাম দিব। আচ্ছা, এখানে টেবিল টু কলামগুলোকে টেবিল টু কলাম করে আবার ফ্রম কলাম দেওয়ার মধ্যে একটা রিজন আছে। রিজন যেটি হচ্ছে এখানে হচ্ছে, দেখুন আমি যদি সিনট্যাক্সটা একটু দেখি, টেবিল ফ্রম কলাম, তো লিস্ট অ্যাজ এ লিস্ট। তো আমার এই যে লিস্ট, অনেকগুলো লিস্ট যেগুলো আছে এই লিস্টগুলো লিস্ট হিসেবে থাকতে হবে, তো লিস্ট হিসেবে আছে। এবং কমা যদি আমি দিই, এরপর দেখুন এখানে বলেছে কলাম যেগুলো হবে, কলামের নামগুলো যে কোনো ফরমেশনে থাকতে পারে। তো আমাদের যে কলাম আমরা ক্রিয়েট করেছিলাম তো সেগুলো হচ্ছে লিস্ট হিসেবে আছে। তো সেটাও আমি এখানে তাহলে শুধুমাত্র কলাম নেম যদি আমি দিয়ে দিই, মানে সেই লিস্টটা যদি আমি বলে দিই, তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এখানে আমার প্রত্যেকটা চলে এসেছে কোম্পানি এবং সালগুলো। তো এখন আমি যেটা করতে পারি, এটাকে আমি আনপিভট আদার কলাম করতে পারি। আনপিভট আদার কলাম করলে এখানে এগুলো চলে আসছে, এখানে ডাটা, এখানে অ্যাট্রিবিউটের মধ্যে এটা আর হচ্ছে ভ্যালুগুলো এখানে চলে এসেছে। তো আমি অ্যাট্রিবিউটটাকে একটু স্প্লিট করে দিতে পারি। আমরা স্পেশালি পাইপ সাইন ইউজ করেছিলাম ডিলিমিটার হিসেবে, তো আমি এখানে ডিলিমিটার হিসেবে পাইপ সাইনটাকে দেখিয়ে দিচ্ছি। এটা চলে এসেছে। এখন আমি এগুলোর টাইপগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে টেক্সট হিসেবে আছে, এটাও টেক্সট হিসেবে আছে, এটা টেক্সট হিসেবে আছে, আর এটা যেটা এটা কারেন্সি হিসেবে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমার ডেটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করব, প্রথমে হেডিংগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে কোম্পানি নেম, আর এটা হচ্ছে ফিসকাল ইয়ার। আর কোম্পানি নেমটাকে প্রথমে দিয়ে দিচ্ছি ফিসকাল ইয়ার। ওকে, এখন আমরা এটাকে ট্রান্সফর্মে যে পিভট কলাম করে দিব, এবং এই পিভট কলামের আন্ডারে আমি কি রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এই ভ্যালুগুলো থাকবে। তো ভ্যালুটাকে এখানে দেখিয়ে দিব। অ্যাডভান্স অপশনে যে এটা সাম করা আছে, তো আমরা এখানে চাইলে সাম দিতে পারি, সমস্যা নেই। বাট যদি সাম না চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ডোন্ট অ্যাগ্রিগেটও দিতে পারি। এটা দুটোর ক্ষেত্রেই রেজাল্ট একই আসবে। আগে কোম্পানি করি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। ওকে, সার্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে লোড দিতে পারি। তো এটা দেখুন রিফ্রেশ হচ্ছে, এবং আমি যদি আমার ভ্যালুগুলোকে চেক করে দেখি, দেখুন সবগুলো ভ্যালুই কিন্তু মিলে যাচ্ছে এখানে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আপনারা সবাই কমেন্টে জানাবেন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেটাকে আরও ডিটেইলে এক্সপ্লেইন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।